যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নেয়। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদিনায়। রাগ হয়ে যাবেন? আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার। আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া। শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যাইতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে। কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাবে। তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। না পারছে? হ্যাঁ পারছে? হ্যাঁ কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না আজ পর্যন্ত। প্রাণীবাদীদের কাছ থেকে, প্রাণীবাদী বোঝেন না? মানে হুজুর বোঝে না, বোঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে। এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারত রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। একটা কুকুর সিটি মেরা দেখাতো। খুলনা সিটি কর্পোরেশন, এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এইখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মেরা দেখাতো। চ্যালেঞ্জ, কেননা হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না। কেননা প্রাণীবাদীরা রিট করছে, প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না। ছোট, যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না। মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নেয়। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় নাই মক্কা মদিনায়। রাগ হয়ে যাবেন?
আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার, আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া, শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যাইতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে, কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাব, তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? প্রস্তুতির জন্য যদি এতটুকু হইতো, বাদ দিলাম হুকুম, বাদ দিলাম নবীর আদর্শ, এতটুকু যদি হইতো যে আল্লাহ 5 বেলা ডাকে, কয় বেলা? 24 ঘন্টা কান্নুন খাই, ও যুবক কাট্টা খাও, জোরে বলো কান্নুন খাও, কিন্তু ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। 90% মুসলমান না মসজিদে আসে, না বাজারে দাঁড়ায়, না ফ্যাক্টরিতে পড়ে, না অফিসে পড়ে, না আদালতে পড়ে, না খেতে পড়ে, না খামারে পড়ে, না মেইলে পড়ে, না ফ্যাক্টরিতে পড়ে, না রোডে পড়ে, না ঘাটে পড়ে, না মা বোনরা বাড়িতে পড়ে, অথচ কে ডাকে? নুন কান খায়। হ্যাঁ, রূপসীরে রূপ কে দিল? হ্যাঁ, ও যে রূপের শো করে ডেলি সকাল বিকাল, রূপের শো, সেই জায়গায় যে তো শোই তো, ঠিক না? না শো না, হ্যাঁ, কে দিছে ওর রূপ? নামাজ তো পড়ে না, ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল قوي المتين ولي الحميد المؤسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো 90 ভাগ আসে না। এই দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা তো এই জন্য, হায় হায় ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিত্বের প্রদর্শন করে, ওকে যদি জিজ্ঞাসা করি তোর ব্যক্তিত্বের উৎস কি, তাহলে বলতে বাধ্য হবে দেহটাই ব্যক্তিত্বের উৎস। না ভুল? কে দিছে? কে দিছে? আল্লাহ তো এটাও জানায় দিছিলেন, এটাও তো জানায় দিছিলেন। আজকে আমার সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, যখন মৌত আসবে না, ফেরেশতা প্রথমে এসে বুকটার ভিতরে হাত রাখবে আর একটা চিৎকার দিয়ে কান ফাটায় দিবে। চিৎকারটা দিবে আইনাল ইশতিগাল, বল তোর ব্যস্ততা কোথায়, বল। তুই না বড় ব্যস্ত ছিলি, বড় ব্যক্তিত্বের মালিক ছিলি, বড় ব্যস্ততা কোথায় বল। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, সালাল ইশতিগাল।
তোর ব্যস্ততা শেষ। কিন্তু একটা কানে একটা ধ্বনি দিবে, বাকিয়াল ওয়াবাল, তো সব ঘাটি সামনে রাখা। একজনও এখানে নাই, একজন। হুজুররা পর্যন্ত নাই। পায়ে হাত রাখি যে বিছনায় যায়া পাশে যখন বিছনায় বসে বা দাঁড়ায় পাশে, মনের ভিতরে এই কথাটা আনে যে হায় আমি তো এখন বিছনায় ঘুমাবো, না জানি আব্বা কেমন আছে, না জানি কবরে আব্বা কেমন আছে, না জানি আম্মা কবরে কেমন আছে। কেউ এই কথাটা খাটের পাশে যায় মনের ভিতরে এই কথাটা উদিত করে না। একজন বলুক যে আমি ডেলি উদিত করি, আমার মনে আসে, বলেন একজন, মেনে নিব? একজন তো নাই। বহু যুবকও তো আছে মা বাবা নাই, ও তো ভাবে না, খাটের পাশে যায় ভাবে না আমি তো এখন খাটে ঘুমাবো, হায় আব্বা জানি কবরে কি অবস্থায় আছে, আম্মা জানি কি অবস্থায় আছে। একজনও তো না। ফেরেশতা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি সামনে। বিদায় চলেন, আল্লাহ ডাকে তারপরও আসে না। আসেন আসেন আসেন, জানি না কালকে সকাল উঠতে দেখবো কি সূর্য উঠতে দেখবো কি দেখবো না, জানি না। মাটিও বলে তামশি আলা বাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পিঠে চলমান, অতি সত্তর আমার পেটে আসবে। চলেন চলেন, আল্লাহ বড় মেহেরবান। এখন আমাদের দুনিয়ার ছাদে আছে, প্রথম আকাশে আছে, আহ্বান করতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাপ চাবি আমি মাপ করব। শুধু ভালোবাসার দায় আল্লাহর এই উম্মতের সাথে বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা, বড় সিম্পিতি এই উম্মতের সাথে ডাকতেছে। চলেন আল্লাহর কাছে অতীতের জন্য তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাইলে আর হাত নামায়েন না, আল্লাহকে বলেন আল্লাহ, যুবক মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখে মনের থেকে বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও, যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি নিষ্পাপ, তোমার আমল নামে এখন কোনো গুনাহ নাই। তোমার ইচ্ছা, তুমি আগামীতে গুনাহ আসতে দিবে কি দিবে না এটা তোমার উপরে নির্ভর। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাইতে পারি, যদি একটা জিনিসকে মরণ পর্যন্ত জীবনের সঙ্গী বানাইতে পারো তাহলে গুনাহ হয়তো আসবে আমল নামায়, কিন্তু আসতে দেরি, মুছা যেতে দেরি হবে না, যদি একটা জিনিসকে সঙ্গী বানাইতে পারো। পারবে? হ্যাঁ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পাক্কা? 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 নামাও, আমি দলিল দিতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা। গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ থাকবে না, তুইয়া শেষ হয়ে যাবে। আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আর আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-এ 100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না, দুরবস্থা দেখতে হতো না। সত্য এটাই। একটা তথ্য দিয়েই শেষ করতেছি। ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। জুমা ফজর, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। সংখ্যার দিক দিয়া জুমায় তো কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে তো তাও পাওয়া যায় না, নাই বললেই চলে। লেখা আছে ওদের কিতাবে। এই জন্যই ওরা স্লোগান দেয় বর্তমানে, ওদের ভাষায় দেয়, আমরা বুঝি না।
ওরা তো ইংলিশ বলে না, ওরা হিব্রু বলে, হিব্রু ভাষা। আমি আরবিতে ওটার তর্জমা বলতেছি। ওরা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদে আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও ইহুদিরা, এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার, যেমন তোমাদের মন চায় মেটায় দাও। এই জন্যই মিটাইতেছে। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউঠি না করি, উঠাউঠি দোয়া হবে, শুধু কয়েকটা পাগড়ি দিয়েই দোয়া হবে, কেউ উঠি না, কেউ উঠাউঠি না করি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়া বা ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো সত্তার কাছে। কোন আঙ্গিনায় বসে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনে হাত তুললাম এটাও জানেন, কাঁধের মাথায় পাগড়ি পরে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, সামনে কারা আছে এটাও জানেন, অন্তরালে কারা আছে এটাও জানেন। আল্লাহ বেশি কিছু চাবো না, যাওয়া ছাড়া এত দিচ্ছেন, যাওয়া ছাড়াই তো মানুষ অস্তিত্ব দিচ্ছেন, যাওয়া ছাড়াই তো মুসলমান ঘরে নির্বাচিত করছেন, যাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই কিন্তু করছেন। আর কি চাবো আপনার কাছে? মানে এতটুকু চাবো অবশ্যই আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদরা যেন কবুল হয়, এর ছাত্ররা যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সদস্যরা যেন কবুল হয়, এর সাহায্যকারীরা যেন কবুল হয়, এর সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মহব্বতকারীরা যেন কবুল হয়, এর ভালোবাসাকারীরা যেন কবুল হয়। আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই ওয়ার্ডবাসী যদি ওয়ার্ড হয়ে থাকে, এই ওয়ার্ডবাসী যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরো খুলনাটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো বিভাগটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো দেশটা কবুল হয়, এর সুবাদে যেন পুরো দুনিয়ার উম্মতে মুসলিমা, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ইনসান হোক আর জিন্নাত হোক, আল্লাহ পুরো উম্মতকে কবুল করেন। কবুলিয়ত চাই, কেন কবুলিয়ত হলে সবকিছু হয়ে যাবে, এটা বিশ্বাস করি। আল্লাহ কবুল যদি না হতো তা আবু বকর সিদ্দিক হতো থেকে, ওমর ফারুক হতে কি করা, উসমান সিন্নুরাই হতে কি করা, আলী শের খোদা হতে কি করা, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতে কি করা। সবই তো কবুলিয়তের ফল। নাইলে এই ছোট ছোট বাচ্চা 30 পারা কোরআন সিনার ভিতরে আবদ্ধ করলো কি করে? আমরা কবুলিয়ত চাই, আর কিছু চাই না। আল্লাহ যুবকদেরকে বিশেষ করে কবুল করেন, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ফিরে আসা কবুল করেন। আল্লাহ যার কি পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলের উসিলায়, আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে এই খুলনার মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এইখানে যারা শ্রোতা আছে এদের আপনজনরা বা এই মাদ্রাসার সাথে যারা সংযুক্ত ছিল বা আছে, এদের আত্মীয় স্বজন যারা মাটির নিচে সাহিত্য আছে, অথবা এই মাদ্রাসার সাথে সংযুক্ত ছিল, নিজেই কবরে চলে গেছে, আল্লাহ সবার কবরকে জান্নাতের ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন, জয়যুক্ত করেন। আমাদের দোয়াকে কবুল করেন। অনেকে দোয়া চেয়েছে, অনেকে পারছে,
অনেকে চাইতে চেয়েছে পারে না, হক রাখে। আয় আল্লাহ সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে। সর্বশেষ আয় আল্লাহ আপনি আমার জাতির, আমার সমাজের যুবকদেরকে কবুল করুন, মামুনদেরকে পর্দা নিশিয়ে চাচে তাও দেন, চাচে পারলাম না তাও দেন। وصلى الله تعالى على خير خلقه محمد